আমি আবু বকর একটা রাত্রের জন্য 6 মাসের মধ্যে একটা রাত্রের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। নবী আমার দরজার মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায়া থাকতাম আর চিন্তা করতাম নবী আমার কখন আসবে, আর নবী আমারে ডাক দিবে। আবু বকর কইয়া যদি ডাক দেয়, নবীর পিছনে শত্রুরা পর্যন্ত দৌড়ায় আসতেছে, যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমি কি করব? আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও নবী আমার, আজকে 6 মাস পর্যন্ত আমি দাঁড়াইয়া দরজার সঙ্গে হেলান দিয়া থাকি। নবী গো, আমি আবু বকর শুধু নয়, আমার ছোট মেয়ে উম্মে সালমা পর্যন্ত একটা রাতের জন্য ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানাইয়া নবী সালমায় সবগুলো নাস্তা বানাইয়া রেডি, কারণ হিজরতের রাত্রে লম্বা সফর, নবীজির ক্ষুধা লাগলে তারপরে খাইবে। ও নবী, আল্লাহর কসম করে বলি আমার মেয়েটাও ঘুমায় না। ও নবী, আমি শুধু এই কথা বলি না, আপনার সওয়ারির জন্য আমি একটা ওট 2টা ওট খরিদ করে রাখলাম গো নবী। আপনি তাকাইয়া দেখেন, ওটগুলো খানা খায় না, ওটগুলো পানি খায় না। কখন আমার নবী আসবে, আমার পিঠনে উঠবে। ওরে নবীর উম্মতের দল মক্কার দিকে যখন মক্কা থেকে যখন মদিনার দিকে হিজরতের রওনা হয়ে গেল, নবী আমার অন্ধকারের মধ্যে দিয়া হাঁটেন। একবার আবু বকর ডানের দিকে দৌড়ায়, আবার আবু বকর বাম দিকে দৌড়ায়, একবার পিছনের দিকে যায়, আবার সামন দিকে আসে। নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি এমন করেন কেন? নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর আপনি এমন করেন কেন? একবার ডান দিকে যান, আবার নবী আপনি আবার আবু বকর বাম দিকে যান, আবার সামন দিকে যান, আবার পিছন দিকে যান, ব্যাপারটা কি? আপনি এমন করেন কেন? আবু বকর ডাক দিয়া জানায় কয়, রে নবী, বেঈমানেরা আপনাকে ডাকতেছে, বেঈমানেরা আপনার পিছনে আছে, বেঈমানেরা আপনার পিছনে হাঁটাহাঁটি শুরু করে দৌড়ায় আসতেছে। কারণ আমি জানি না আমি আবু বকরের অচেতনে আপনার ভিতরে একটা আঘাত খায় নাকি। আপনারে যদি তারা আক্রমণ করে তাহলে নবী আমাকে সবচাইতে আগে করতে হবে। আপনাকে আক্রমণ করার আগে দিয়া আমি আবু বকররে যেন আগে আক্রমণ করে। ও নবী আমার, এইভাবে যখন হিজরত করার জন্য যখন দৌড়ায়, পিছন দিক থেকে বেঈমানেরা এমনভাবে দৌড় শুরু করছে নবীরে ধরার জন্য। হেরা গুহা নামক গুহার মধ্যে যাইয়া যখন নবী ঢুকলেন, একটু বিশ্রামের দরকার, একটু রেস্টের দরকার, এজন্য আবু বকর আর নবী যাইয়া ঢুকলেন। মুহূর্তের মধ্যে বেঈমানের বাচ্চারা যখন পিছন দিক থেকে নবীরে মারার জন্য আসেন, এর নবীর উম্মতের দল ওই মারার জন্য যখন আসেন, ওই গুহাটার মুখ ছিল একটু ফাঁকা। গুহাটার মুখ ছিল একটু ফাঁকা, কারণ এই গুহা থেকে একটু যদি নিচের দিকে বেঈমানরা নজর করে তাহলে তাকাইয়া দেখবে যে নবী ওখানে আছে। শত্রুর ভয়, আর আল্লাহ ডাক দিয়া কয়, কবুতর আর মাকড়সাগুলা কই, তোরা যাইয়া জলদি করে মুখটাকে, গর্তের মুখটাকে এমনভাবে আটকায়া দাও যেই জন্যে ওখানে যাইলে যেন বেঈমানরা তাকায়া নবীরে আর হজরতে আবু বকরকে না দেখে। এজন্য কিতাবের মধ্যে আসছে, নবী যখন রেস্ট করার জন্য ঢুকলেন, আবু বকরের রান মোবারকে মাথা দিয়া নবীজি ঘুমায়া গেছেন। ঠিক এই মুহূর্তে এক জোড়া কবুতর আইসা বাসা বাঁধায়া ফেললেন। এরপরে তারা ডিমও পেরে দিছে। তার পরবর্তী সময় মাকড়সার আঁশ দিয়া জাল বুনে ফেলছে। বেঈমানরা পিছন দিক থেকে যখন আসলেন, আয়েশা তাকাইয়া দেখে যে আবু বকর
হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে এটা দেখা যায় না, ভিতরে কি আছে তাও দেখা যায় না। হালকা করে বেঈমানরা গর্তের মুখ তাকায়া দেখলেন যে এখানে কবুতর বাসা করে ডিমটাও দিচ্ছে, আর মাকড়সারা পর্যন্ত এখানে বাসা বাইনা তারা জাল আটকায়া রাখছে। অতএব এই গর্তে আর কেউ থাকতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুহুদে ফখরুল আউয়ালিন শুজু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে शुद्ध हमारो है ज़मीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन जाइक़तुल मौत। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका फसीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो वेरा दराई शाहीन शाहे दो आलम, आशिक हो वेरा दराई शाहीन शाहे दो आलम, मिशको से जिया ज़ाह मुबारक जिसका फसीना, मिशको से ज़ियादा मुबारक जिसका फसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা,
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জাহানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এর নবীর উম্মতের দল, মদিনার পাগল এক সাহাবী, মদিনার পাগল হযরতে বেলাল। কেসে বেলাল, কেসে বেলাল, ওই আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল। আল্লাহ বেলাল রে এমন গরিব বানাইছেন, যেই গরিব বানাবার পর উমাইয়ার বাড়ি বেলাল কষ্ট করে, তারপরে বেলাল কাজ করে। এরে নবীর উম্মতের দল, উমাইয়ার বাড়ি কাজ করে আর বেলাল জবান দ্বারা ডাক দেয় আহাদ আহাদ বলিয়া। এরপরে বেলাল যখন ডাক দিলেন, উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল, এ বেলাল জবান দ্বারা কেমন যেন একটা শব্দের আওয়াজ আমি পাইলাম। বলে যে আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর জিকির আমি করি। এর নবীর উম্মতের দল বেলালকে এবার ডাক দিয়া জানায় কয়, উমাইয়া এবার ডাক দিয়া কয় রে বেলাল, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার এখানে থাকিয়া, আমার এখানে খাইয়া, আমার এখানে পড়িয়া তুমি আল্লাহর নাম ডাক দিতে পারবা না, তুমি আল্লাহর নামকে বন্ধ করে দাও। বেলাল এবার ডাক দিয়া বলে রে উমাইয়া, যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বেলালের জবান থেকে আল্লাহর ডাক ছাড়া অন্য কারো ডাক আমি দিতে পারবো না। বেলাল ডাক দিয়া জানায় কয়, বেলাল ডাক দিয়া জানায় কয় উমাইয়া রে, ও উমাইয়া, তুমি যদি আমারে মারো, তুমি যদি আমারে কাটিয়া দাও, তুমি যদি আমারে মৃত্যুদণ্ড দাও, তারপরেও আমি এক আল্লাহর নাম ছাড়ব না। উমাইয়া এবার ডাক দিয়া কয় বেলাল সাবধান, এক আল্লাহর নাম ডাকা যাবে না, এক আল্লাহর নাম ডাকা যাবে না। উমাইয়া রে এবার বেলাল বলে সাবধান, আমিও এক আল্লাহর নাম ডাকবো। যদি আমার জীবনের মধ্যে যতটুকু জীবন থাকে, যতটুকু হায়াত থাকে, এই জিহ্বায় যতক্ষণ পর্যন্ত আমার ব্যথা না হইব ততক্ষণ পর্যন্ত আমি জিহ্বা দ্বারা এক আল্লাহর আওয়াজ দিয়া চলবো। উমাইয়া এবার ডাক দিয়া জানায় কয়, এ আমার সৈন্যবাহিনীরা রে, বেলালের এবার হাতের মধ্যে বাঁধো, পায়ের মধ্যে বাঁধিয়া এর তুমি গোড়ার পিছনে লাগায়া দাও। যখন উমাইয়া এই কথা বললেন, তার লোকেরা আসিয়া বেলালের চিৎ করিয়া মরুর বুকে গরম উত্তপ্ত বালুর মধ্যে বেলালের শোয়াইয়া দিলেন। বেলাল এবার আকাশের দিকে ডাক দিয়া কয়, দয়ার মালিক, তোমার ডাক ডাকলে বুঝি এত কষ্ট করা লাগে, তোমার নাম গাইলে বুঝি এত কষ্ট করা লাগে রে আল্লাহ, তোমার শব্দ পালন করলে মনে হয় এত কষ্ট করা লাগে। ওই দিক দিয়া যখন ঘোড়ার পিছনে বেলালের ছাড়িয়ে দিল, উত্তপ্ত বালু, উত্তপ্ত বালুর মাঝখান দিয়া যখন বেলালের টানিয়া 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 যখন মরুর বুকে ঘুরে, বেলাল একটা ডাক দেয় আল্লাহ কয়া, মনে হয় যেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এর নবীর উম্মতের দল, ওই পথ দিয়া হযরতে আবু বকর যখন হাঁটতেছে, হযরতে আবু বকর যখন রাস্তার পাশ দিয়া হাঁটে,
কানের মধ্যে আওয়াজ আসলো বেলালের কান্নার আওয়াজ। বেলালের কান্নার আওয়াজ এমন করুণ ভাবে আবু বকরের অন্তরের মধ্যে আঘাত খাইল। আবু বকরের অন্তরের মধ্যে যখন বেলালের কান্নার আওয়াজ, বেলাল যখন কান্না শুরু করলেন, হযরতে আবু বকর আর সহ্য করতে পারে না। এবার উমাইয়ারে ডাক দিয়া কয়, রে উমাইয়া, তোদের একজন দাস আমার কাছে আছে, বেলালের তুই সারিয়া দে, তোর দাসের আমি তোদের ধর্মের লোক, আমি তোদের কাছে দিয়া দেই। বেলালের এই কথা যখন উমাইয়ার কাছে বললেন হযরতে আবু বকর, তখন বেলাল এই কথা শোনার পর একবার আসমানের দিকে তাকায়, আরেকবার হযরতে আবু বকরের দিকে তাকায়। উমাইয়ারে যখন এই কথা বললেন, উমাইয়া কয়, তুমি যদি নিতে চাও বেলালের খরিদ করে তারপরে তুমি নিবা। হযরতে আবু বকর এই কথা শোনার পর, বেলালের এই কথা শোনার পর উমাইয়ার কথা যাইয়া নবীর কাছে যখন এইভাবে বললেন, নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আবু বকর, তুমি শুনিয়া নাও, বেলালের তুমি যেই টাকা দিয়া খরিদ করবা ওই টাকার মধ্যে আমাকেও একটু রাইখো, কারণ হাসরের ময়দানে যদি আমার মালিক ডাক দিয়া জানায় কয়, রে আবু বকর, তুমি নি বেলালের খরিদ্দার, আবু বকর বেলালের খরিদ্দার হিসেবে আমারেও একটু রাইখো, শরীক হিসেবে রাখিও। হযরতে আবু বকর বেলালের ডাক দিয়া যখন নিয়ে আসলেন এই সাইডের মধ্যে, উমাইয়াও বড় মেজাজ গরম। উমাইয়া যখন এইভাবে একটা আওয়াজ দিলেন যে এক আল্লাহর আওয়াজ আর চলবে না, বেলালও ডাক দিয়া বলে, রে উমাইয়া, তোমার কাছে কর্মের ফলে তারপরে তুমি শ্রমিকের মতো পয়সা দাও, কিন্তু যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমার জীবন দিল, যে আল্লাহ আমার হাত দিল, যে আল্লাহ আমার পা দিল, যে আল্লাহ আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দিল, জিহ্বা দ্বারা কথা বলার জন্য দিল, ওই আল্লাহর একাত্মবাদ, আল্লাহর হুকুম ছাড়া দ্বিতীয় আর কোনো বেঈমানের কথা আমি শুনতে রাজি না। এরে মুসলমান ইমানদার, নবী ডাক দিয়া কয়, হযরতে আবু বকর শুনেন, ওই বেলালকে শুনে নেন, ভালো করে জেনে নেন। হযরতে আবু বকরকে নবী ওয়াজ করেন, নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, ভালো করে শুনে নাও, আমি যখন জান্নাতের মধ্যে যাইব তখন আমি যাওয়ার আগে দিয়া পায়ের ঠক 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 খরমের আওয়াজ হযরতে বেলালের পায়া গেছি। জান্নাতের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম আমি হযরত বেলালের আওয়াজ পাইছি। আবু বকর, এ তো সেই বেলাল, যে বেলালের কথা আমার আল্লাহ বলেছেন। এরে নবীর উম্মতের দল, নবী আমার ডাক দিয়া জানায় কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যখন এত কিছু পাইলা, টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল, এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নে, ভালো করে শুনিয়া নে। এই বাংলার জমিনের দিকে তাকাও, এত বড় দল ছিল শেখ হাসিনার দল, আওয়ামী লীগ দল, আজকে কোথায়? ওই দলের একটা মন্ত্রীর গরমে দেশটা পর্যন্ত থরথর করে কাঁপত। আওয়ামী লীগের মতো ক্ষমতাবান শক্তিশালী দল বিগত 17 বছর আগে আর কোথাও ছিল না। বাংলার জমিনে কোনো ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে বৈশা কোনো কথা বলতে পারতো না। নিষ্পাপভাবে জেলখানার মধ্যে রাখিয়া রাখিয়া ওলামায়ে কেরাম রে কত কষ্ট দিল।
এরে নবীর উম্মতের দল, কোরআন থেকে ওলামায়ে কেরামরা কথা বলবেন, কোরআন থেকে ওলামায়ে কেরামরা তাফসির করবেন, রসুলের হাদিস বলবেন। এরপরেও স্টেজে উঠার আগে দিয়া কোনো বেঈমান কতগুলা ছিল যে বলতো হুজুর রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলা যাবে না। আজকে তারা কই? ক্ষমতার চেয়ার, ক্ষমতার জন্য এত পাগল। আপনি ক্ষমতার জন্য যে পাগল হইতেছেন, নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, চিন্তা কইরা দেখছেন এই ক্ষমতা কয়দিন? এই ক্ষমতা কয়দিনের? এই ক্ষমতা কতটুক থাকতে পারে? এটার কোনো খেয়াল আপনার আছে? একটুও চিন্তা নাই, একটুও ভাবনা নাই। এজন্যই তো সঙ্গীত শিল্পীরা গান গায়, দেশে আগুন লাগাইয়া আলেমদেরকে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদেরকে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। আমরা চেয়েছিলাম অধিকার, বলেছিলে রাজাকার, আসলে তো তুমি ববু বড় ছিলে স্বৈরাচার। আমরা চেয়েছিলাম অধিকার, বলেছিলে রাজাকার, আসলে তো তুমি বুবু বড় ছিলে স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাহুয়ায় ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনগণ রে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। খেলা হবে, খেলা হবে, শামীম যে আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লি মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদেরকে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। ভাইরা আমার, কোরআনের কথা বলতে গেলে, রসুলের কথা বলতে গেলে বেঈমান ইহুদির বাচ্চাদের কাছে মাথা নত করার জন্য কত আকুতি করা লাগে। পর্যন্ত এত সুন্দর বয়ান, এত সুন্দর কথা কোনো জায়গায় বলতে পারে না। এই বাংলার জমিনে আজ স্বাধীনভাবে উলামায়ে কেরামরা কথা বলি। ভাইয়েরা আমার, বলতেছিলাম হযরতে বেলাল, নবীজি ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি জানো যে এই বেলালের আওয়াজ আমি সেই জান্নাতের মধ্যে শুনেছি? তুমি কি জানো জান্নাতে তার পায়ের খরমের আওয়াজ আমি নবী শুনেছি? আল্লাহর নবী ডাক দিয়া জানায় কয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবী এবার হযরতে আলীকে ডাক দিয়া কয়, রে আলী,
বাইতুল্লাহটারে জমজমের পানি দিয়া ধুইয়া দাও, বাইতুল্লাহটা সুন্দর করে জমজমের পানি দিয়া ধুইয়া দাও। সাহাবায়ে কেরামরা মিলিয়া যখন জমজমের পানি দিয়া বাইতুল্লাহটারে ধোয়, মায়ার নবী আমার চোখের পানি একবার সারে সাইরা হাউমাউ কইরা কান্না করে, আরেকবার নবী চোখের পানি সারে না, চোখের পানি না সারিয়া শুধু হাসে আর হাসে। সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখে ব্যাপারটা কি, সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখে যে নবী একবার হাসে আর একবার কান্না করে। রহস্যটা কি, ব্যাপারটা কি, নবীর থেকে জানতে হবে। সাহাবায়ে কেরামরা এবার ডাক দিয়া জানায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি কি আমাদেরকে বলবেননি? আপনারা দেখতেছিলাম তাকায় আমরা সবাই, একবার চোখের পানি সারেন, আরেকবার চোখের পানি না সারিয়া আপনি হাসেন। ব্যাপারটা কি আপনি একটু আমাদেরকে বলবেননি গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, আজকে তাকাইয়া দেখো মক্কা বিজয় হয়ে গেছে। এমন একদিন যখন আসলো, আমার আত্মীয় স্বজনরা, কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা আমারে থাকতে দেয় নাই। এই মক্কার মধ্যে যখন আমি থাকবো, আমি চাইছি আমার মক্কার মধ্যে থাইকা, তারপরে আমি মক্কার মধ্যে থাইকা কাবা ঘরের সাথে থাকবো। মনটা বড় কষ্ট নিয়া আমি মক্কাবাসীর কষ্টের কারণে আমি মদিনায় চলে যাই। এই মক্কায় আমারে থাকতে দেয় নাই। ও সাহাবায়ে কেরাম, আমারে মক্কায় থাকতে দেয় নাই। এই মক্কা আজকে বিজয় হয়ে গেছে। আমি যখন চলিয়া যাই হিজরতের মধ্যে, আমি তখন তাকায়া থাকি আর ডাক দিয়ে কই, রে বাইতুল্লাহ, আজকে আমি চলে যাই, এমন একদিন আসবে যেদিন আমি তোর কাছে আবার একদিন ফিরে আসবো রে বাইতুল্লাহ। হেরে বাইতুল্লাহ, আমারে মক্কার মানুষ আমারে থাকতে দেয় নাই রে বাইতুল্লাহ। এই মক্কার মধ্যে আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় বলে কেউ নাই। আজকে মক্কায় আমারে থাকতে দেয় না। বাইতুল্লাহ রে, তুই ভালো করে শুনিয়ালে, এমন একদিন আসবে আমি সেই বিজয়ের ভেসে আসবো। এ সাহাবায়ে কেরাম, আমি কান্না করি, সেদিনের কথা আমার স্মরণ হয়ে গেল। কিন্তু বাইতুল্লাহ, আজ আমি বিজয়ের ভেসে তারপরে আমি আসলাম। এর সাহাবায়ে কেরাম, আমি কেন হাসি? আজকের মতো আনন্দের কথা আর কখনো আমি এইভাবে বলি নাই। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার মধ্যে আজকে ওপেন আমি নামাজ আদায় করব। এবার যখন নামাজের জন্য জুহুরের নামাজ বাইতুল্লাহর মধ্যে পড়বে, আজানের দরকার আছে। আজকে আমার দিল বড়, আমার দিলের মধ্যে শান্তি আজকে বড় সবচাইতে বেশি। আজকে ওপেন নামাজ আদায় করব, ওপেন আজান হবে। আজকে আমরা সবাই জামাতের মধ্যে বাইতুল্লাহ নামাজ পড়ব। এ নবীর উম্মতের দল, নবী বলে এই জন্য আমি কান্দি, আবার এই জন্য আমি হাসি। তবে ফয়সালার জন্য একটা কথা, একটু বার্তা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসলেন, সাহাবায়ে কেরামরা যখন একসাথে একত্রিত বইসা চিন্তা করলেন আজকের আজানটা কে দিবে। কেউ কেউ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আজান দিবে হযরতে আবু বকর। কারণ আপনি তো বলেছেন আপনার সব দুঃখের সময় আবু বকর আপনার সঙ্গে ছিল। নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, আসলে তো সত্য, আসলে তো সত্য। কারণ আবু বকরের এক রাতের সওয়াব সারা দুনিয়ার উম্মতের সওয়াব সমান হবে না। কারণ আবু বকরকে আমি 6 মাস আগে দিয়া ডাক দিয়া কইছি, রে আবু বকর, ভালো করে শুনে নাও, আমি যখন হিজরত করব, হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইতে হবে। ওই 6 মাস আগে আমি বললাম, 6 মাস পরে যখন আমি হিজরতের ঘোষণা
আল্লাহর তরফ থেকে চলে আসলো। আমি আবু বকরের বাড়ির কাছে যাইয়া একটা ডাক দিলাম, আবু বকর। আবু বকর দরজাটা খুলিয়া ডাক দিয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর যখন এই কথা বললেন, সাহাবী তোমরা শুনো, আবু বকর যখন দরজাটা খুইলা এমনি ভাবে যখন সামনে দাঁড়ায় গেল, আমি একটু অবাক হয়ে গেলাম। আবু বকর গভীর রাত্র জলে, আপনি আবু বকর কি ঘুমান নাই? রাসূল যখন এই কথা বললেন, আবু বকর টফ 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 করে চোখের পানি ফালাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর ডাক দিয়া কয়, গো দয়ার নবী, বিগত 6 দিন আগে, 6 মাস আগে আপনি বলেছেন আপনার সফর সঙ্গী হওয়ার জন্য, আপনার সফরের সাথী হওয়ার জন্য গো নবী। ও নবী আমার, আপনি বিগত 6 মাস আগে যখন আমি আবু বকররে বলছেন, আমি আবু বকর ওই কথা কানের মধ্যে রাইখা দিনের বেলা আমি সমস্ত কাজগুলারে আমি সারি, সমস্ত কাজগুলা যখন আমি সারিয়া ফেলি, এরপরে রাত্রিবেলা যখন হয়ে যায় গো নবী, আমি আবু বকর একটা রাত্রের জন্য 6 মাসের মধ্যে, আমি 6 মাসের মধ্যে একটা রাত্রের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। নবী আমার দরজার মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায়া থাকতাম আর চিন্তা করতাম, নবী আমার কখন আসবে আর নবী আমারে ডাক দিবে। আবু বকর কইয়া যদি ডাক দেয়, নবীর পিছনে শত্রুরা পর্যন্ত দৌড়ায় আসতেছে, যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমি কি করব? আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও নবী আমার, আজকে 6 মাস পর্যন্ত আমি দাঁড়াইয়া দরজার সঙ্গে হেলান দিয়া থাকি। নবী গো, আমি আবু বকর শুধু নয়, আমার ছোট মেয়ে উম্মে সালমা পর্যন্ত একটা রাতের জন্য ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানাইয়া নবী সালমায় সবগুলো নাস্তা বানাইয়া রেডি, কারণ হিজরতের রাত্রে লম্বা সফর, নবীজির ক্ষুধা লাগলে তারপরে খাইবে। ও নবী, আল্লাহর কসম করে বলি, আমার মেয়েটাও ঘুমায় না। ও নবী, আমি শুধু এই কথা বলি না, আপনার সওয়ারির জন্য আমি একটা ওট, 2টা ওট খরিদ করে রাখলাম গো নবী। আপনি তাকাইয়া দেখেন, ওটগুলো খানা খায় না, ওটগুলো পানি খায় না। কখন আমার নবী আসবে, আমার পিঠনে উঠবে? ওরে নবীর উম্মতের দল মক্কার দিকে যখন রওনা থেকে, মক্কা থেকে যখন মদিনার দিকে হিজরতের রওনা হয়ে গেল, নবী আমার অন্ধকারের মধ্যে দিয়া হাঁটেন। একবার আবু বকর ডানের দিকে দৌড়ায়, আবার আবু বকর বাম দিকে দৌড়ায়, একবার পিছনের দিকে যায়, আবার সামন দিকে আসে। নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি এমন করেন কেন? নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর আপনি এমন করেন কেন? একবার ডান দিকে যান, আবার নবী আপনি আবার আবু বকর বাম দিকে যান, আবার সামন দিকে যান, আবার পিছন দিকে যান, ব্যাপারটা কি? আপনি এমন করেন কেন? আবু বকর ডাক দিয়া জানায় কয়, রে নবী, বেঈমানেরা আপনাকে ডাকতেছে, বেঈমানেরা আপনার পিছনে আছে, বেঈমানেরা আপনার পিছনে হাঁটাহাঁটি শুরু করে দৌড়ায় আসতেছে। কারণ আমি জানি না আমি আবু বকরের অচেতনে আপনার ভিতরে একটা আঘাত খায় নাকি। আপনারে যদি তারা আক্রমণ করে তাহলে নবী আমাকে সবচাইতে আগে করতে হবে। আপনাকে আক্রমণ করার আগে দিয়া আমি আবু বকররে যেন আগে আক্রমণ করে। ও নবী আমার,
আমার এইভাবে যখন হিজরত করার জন্য যখন দৌড়ায়, পিছন দিক থেকে বেঈমানেরা এমনভাবে দৌড় শুরু করছে নবীরে ধরার জন্য। হেরা গুহা নামক গুহার মধ্যে যাইয়া যখন নবী ঢুকলেন, একটু বিশ্রামের দরকার, একটু রেস্টের দরকার, এজন্য আবু বকর আর নবী যাইয়া ঢুকলেন। মুহূর্তের মধ্যে বেঈমান আর পাইমানের বাচ্চারা যখন পিছন দিক থেকে নবীরে মারার জন্য আসেন, এর নবীর উম্মতের দল ওই মারার জন্য যখন আসেন, ওই গুহাটার মুখ ছিল একটু ফাঁকা। গুহাটার মুখ ছিল একটু ফাঁকা, কারণ এই গুহা থেকে একটু যদি নিচের দিকে বেঈমানরা নজর করে, তাহলে তাকাইয়া দেখবে যে নবী ওখানে আছে। শত্রুর ভয় আর আল্লাহ ডাক দিয়া কয়, কবুতর আর মাকড়সাগুলা কই, তোরা যাইয়া জলদি করে মুখটাকে, গর্তের মুখটাকে এমনভাবে আটকায়া দাও যেই জন্যে ওখানে যাইলে যেন বেঈমানরা তাকায়া নবীরে আর হজরতে আবু বকরকে না দেখে। এজন্য কিতাবের মধ্যে আসছে, নবী যখন রেস্ট করার জন্য ঢুকলেন, আবু বকরের রান মোবারকে মাথা দিয়া নবীজি ঘুমায়া গেছেন। ঠিক এই মুহূর্তে এক জোড়া কবুতর আইসা বাসা বাঁধায়া ফেললেন। এরপরে তারা ডিমও পেরে দিছে। তার পরবর্তী সময় মাকড়সার আঁশ দিয়া জাল বুনে ফেলছে। বেঈমানরা পিছন দিক থেকে যখন আসলেন, আইসা তাকাইয়া দেখে যে আবু বকর হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে, এটা দেখা যায় না ভিতরে কি আছে তাও দেখা যায় না। হালকা করে বেঈমানরা গর্তের মুখ তাকায়া দেখলেন যে এখানে কবুতর বাসা করে ডিমটাও দিচ্ছে, আর মাকড়সারা পর্যন্ত এখানে বাসা বাইনা তারা জাল আটকায়া রাখছে। অতএব এই গর্তে আর কেউ থাকতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুহুদে ফখরুল আউয়ালিন শুজু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারো হে জমিন। এর নবীর উম্মতের দল হযরতে আবু বকর যখন গর্তের মধ্যে ঢুকে গেলেন, নবীজি আবু বকরের রানের উপরে ঘুমায়। কয়েকটা গর্ত ছিল, গাধা ছিল। ওই গর্তের মধ্যে কয়েকটা গর্ত ছিল, ওখানে একটা বিষধর সাপ থাকতো। ওই সাপটা চিন্তা করে কোনো একদিন আমার নবী এই গর্তের মধ্যে আসবেন, সাপটা জানতো। ঠিক একই মুহূর্তে হজরতে আবু বকরের জামা সিরিয়া গর্তের মুখগুলা বন্ধ করছেন। একটা মুখ বন্ধ করতে পারেন নাই, ওই মুখটার মধ্যে পায়ের গোড়ালি দিয়ে আটকায় দিল। বিষধর সাপটার মেজাজ গরম, কারণ আমি 1000 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আমি থাকি। আমি জানি আমার নবী একদিন এখানে আসবেন, আর আমার নূর নবীর চেহারা মোবারকটা আমি সাপ একটু দেখব। যখন এই চিন্তা করিয়া সাপটা বারবার আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে খোসা শুরু করলো। আবু বকর এবার তাকাইয়া দেখে পায়ের মধ্যে সুরসুরি লাগে, পাটা সরায় না। আবু বকর বুঝতে পারছেন এখানে কিছু আছে। এবার সাপটা কি করলো, যখন সরাইল না, হযরতে আবু বকরের পায়ের মধ্যে একটা কামড় বসায়া দিছেন। আবু বকরের সারা শরীর বিষাক্ত হয়ে গেছে। আবু বকরের চোখের পানিগুলা জজ্জর করে এবার জমিনের মধ্যে পড়তেছে। এরপরেও আমার মায়ার নবীরে ঘুম থেকে ভাঙে না, কারণ আমি যদি আবু বকর এখন পাটা সরায়া দেই, আমার নবীর বিশ্রামের মধ্যে আঘাত খাবে। যদি আমি আজকে এখান থেকে পাটা সরাইয়া দেই, তাইলে আমার নবী ঘুমের মধ্যে বড় কষ্ট পাবে। আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীরে কষ্ট দিতে রাজি না।
এর নবীর উম্মতের দল। আবু বকর যখন এইভাবে কান্না করেন, এইভাবে যখন চোখের পানি সাইরা সাইরা কান্না করে আর জর্জরিত পানির এক ফোঁটা নবীর চেহারা মোবারকে পড়ে গেল, নবীজি তাকাইয়া দেখেন আবু বকর বড় চিন্তিত মনে হয়, চোখের পানি চোখগুলা লাল লাল হয়ে গেছে। আবু বকরকে ডাক দিলেন, ব্যাপারটা কি গো আবু বকর, আপনি কেন কান্না করেন, ব্যাপারটা কি বলেন আমাকে। নবীকে ডাক দিয়া কহে, নবী গর্থের মধ্যে যেন কি আমি জানি না, সবগুলা গর্থকে আমি বন্ধ করে ফেলছি। ও মায়ার নবী, গর্থটা বন্ধ করে দেওয়ার পরে আমি তাকাইয়া দেখি ছোট ছোট গর্থ আছে এখনো। একটা গর্থ আমি বন্ধ করতে পারি নাই, একটা গর্থের মধ্যে আমার পা দিয়ে আটকায় দিলাম। আমার মনে হয় সাপ আমাকে কামড় মারছেন। নবী কয়, পাটা আপনি সরাইয়া দেন, আমার কাছে আনেন। নবীর লালা মোবারক থেকে, জিব্বা থেকে যখন লালা মোবারক আনিয়া একটু যখন পায়ের গোলারির মধ্যে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী যখন লালাটা লাগাইলেন, আবু বকরের চেহারা সাদা হয়ে সুন্দর হয়ে গেল, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। হযরতে আবু বকর সুস্থ। এবার বলে, আপনার পা সরান। গর্তের থেকে একটা সাপ যাইসা নবীরে সালাম দিলেন, সাপের জবান খুলে গেল, আল্লাহ জবান খোলায় দিলেন। সাপটা ডাক দেয়া কয়, গো নবী, আমি অনেক দিন পর্যন্ত এই গর্তের মধ্যে আমি থাকি, আমি জানি আপনি এই গর্তের মধ্যে একদিন আপনি আসবেন, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য অপেক্ষা। কিন্তু আবু বকর আমার গর্থগুলা সবগুলা মুজায়া দিল, একটা গর্থ ছিল সেটাকেও মুজায়া দিল। নবী এজন্য আমি বেয়াদবি করে গর্থ থেকে তারে কামড় দিয়েছি। আল্লাহর নবীর কত দয়া, আল্লাহর নবীর কত শান, কত মান, কত কি। ওই নবীর কথা, ওই নবীর জন্য জীবনটাকে যদি বিলীন করে দিতে পারি, এই জীবন আপনার আমার জন্য স্বার্থ হয়ে যাবে। কারণ রসুলের জন্য কত মায়া, কত মায়া, কত মায়া। এটা যদি উম্মত ভালো করে জানতো, তাহলে রসুলের সুন্নতি দাড়িগুলা কখনো কাটতেন না, রসুলের সুন্নতি লম্বা জামা কখনো ফেলতেন না, রসুলের সুন্নত টুপি কখনো মাথা থেকে আলাদা করতেন না। রসুলের সুন্নত, রসুলের প্রত্যেকটা সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় করত, তাহলে উম্মত বুঝতো যে আমার রসুলের শান, আমার রসুলের মান, আমার রসুলের হিকমত কতটুকু আল্লাহ দিয়েছেন। ঠিক এই সবগুলার বিষয় রসুল এর আজও পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য ইয়া উম্মতি বলে আজও পর্যন্ত কান্দে। ও ভাই, আপনার আমার এই জিন্দেগি কয়দিনের থাকবে? এই জীবন কতদিনের জন্য? অল্প ক্ষণিক। প্রাণ পাখি যখন উড়ে যাবে, কিছুই থাকবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বহরণ টিয়া, কোন দিন জানি যাহিবা চলে এই দুনিয়া থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। 2-3-4 দিন কাহাদার পহরে মনেতে কেউ রাখবে না। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো যাইবারে পাখি উড়িয়া উড়িয়া। জাহান্নামের আগুন মাহবুব সইতে
যেতে পারবো না। দুনিয়াতে নৌকা দাহাইয়া আল্লাহ কবরে কান্দাইও না।